ও আমাদের নিউ আইটেমস গুলো যেগুলো হচ্ছে শু, এগুলোর উপর অফার থাকবে, স্নিকার্স এবং আরো কিন্তু আইটেমস আমরা আনছি, যেমন ড্রেস আর আরো কিছু আসবে, মানে শুধুমাত্র জুয়েলারি না, আরো অনেক কিছু আসবে। ধন্যবাদ। আমি শুধু এটুকুই বলতে চাই যে সবাইকে, আমরা যারা ব্র্যান্ড প্রমোশন সেক্টরে আছি, আমাদের সাথে উদ্যোক্তাদের সম্পর্ক কিন্তু খুবই দারুণ। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মন্তব্য আসে, কিন্তু এটা আসলে একদমই ভুল, কারণ ব্র্যান্ড এবং ব্র্যান্ড প্রমোটার একে অপরের পরিপূরক। তো সকলের দুর্দিনে আমরা পাশে থাকব এবং আমি সকল ব্র্যান্ডকে শুভেচ্ছা জানাই। এবং আজকে চায়না মার্টের এই গ্র্যান্ড ওপেনিং এ যেমন আমাদের লাইফ স্টাইলে যা যা দরকার একদম সবকিছুই আপনারা পাবেন, এবং পরবর্তীতে আমরা কিন্তু ড্রেস, জুয়েলারি, শুজ, স্নিকার্স এবং আদার্স আরো কালেকশন, ব্যাগ, ট্রাভেল ব্যাগ সবকিছুই নিয়ে আসবো। এবং যমুনা ফিউচার পার্ক আসলে আমরা সিলেক্ট করেছি কারণ আমাদের অডিয়েন্স, আমাদের ক্রেতা, তাদের পছন্দের শীর্ষে ছিল যমুনা ফিউচার পার্ক, এবং পরবর্তীতে ইনশাল্লাহ হয়তো আরো অন্য অনেক জায়গায় বা মার্কেটে আমাদের শোরুম উদ্বোধন হবে ইনশাল্লাহ, দোয়া করবেন। আমি বলবো যে প্রত্যেকটা মেয়েকে সচেতন থাকতে হবে তার ফিটনেস নিয়ে, তার স্টাইল নিয়ে, ফ্যাশন নিয়ে, যেহেতু আমাদেরকে হাজার হাজার ক্যামেরা দেখছে। সো যেমন আমি চেষ্টা করি আমার ফ্যাশন, আমার ফিটনেস এগুলো নিয়ে অনেক বেশি শ্রম দিতে ক্যামেরার পেছনে, তো সেটাই হয়তো হতে পারে। সৌন্দর্যতা ধরে রাখতে গেলে তাকে একটা সুন্দর মনের অধিকারী হতে হবে। আপনি যতই মেকআপ করেন, আপনার যদি মনটা সুন্দর না হয়, আপনার চেহারায় সেটা কখনোই রিফ্লেক্ট করবে না। আমি মনে করি আমি এমন একটা মানুষ যে আমি সবসময় মানুষের উপকারই করতে চাই, কখনো কারো ক্ষতি করা বা হিংসা করা বা এই ধরনের মানে মনের ভিতর কোনো ক্ষোভ রাখা, এগুলো আমার মধ্যে নেই। আমি মানুষের নিতান্তই উপকার করাই পছন্দ করি, এটা হয়তো আমার চেহারায় ফুটে ওঠে। এবং আমি সবসময় স্যাটিসফ্যাকশনটা পছন্দ করি, যে আমি যতটুকু যেটুকুই আসতে পেরেছি যে অবস্থানে, ওটা নিয়ে আমি স্যাটিসফাইড থাকতে পছন্দ করি। মানে ইনার বিউটি যদি আপনার ফেসে রিফ্লেক্ট করে, সেটাই আমার মনে হয় বেস্ট বিউটি। দেখুন, আর্টিস্টদের বিষয়টা এরকম, এক এক সময় এক এক পারপার্শ্বিক ভিত্তিতে বা এক একটা প্রজেক্টে আমরা এক এক ধরনের পারিশ্রমিক নিয়ে থাকি। তো মেয়েদের বয়স যেমন জিজ্ঞাসা করতে হয় না, তেমন পারিশ্রমিকও জিজ্ঞাসা করতে হয় না। এটা তো ছেলেদের ক্ষেত্রে জানি আমরা আপু। না, এখন তো ছেলে মেয়ে সবাই সমান। যেহেতু আপনি ব্র্যান্ড অনেকে সাহস পায় না যে আপনাকে একটা বলবে লাইভ করার জন্য। না, আসলে তো আমি এখন গতানুগতিক কাজও করতে চাই না, আমি একটু এক্সক্লুসিভ কাজই করতে চাই। একটা সময় আমি অনেক ব্র্যান্ডের সাথে কাজ করেছি, এখন আমি সিলেক্টিভ যে সকল ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যেমন চায়না মার্ট আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে নিয়েছে তাদের সাথে দীর্ঘমেয়াদী কাজের জন্য, এরকম অনেক কোম্পানির সাথেই আমি যুক্ত আছি। আমার মনে হয় যে ডেফিনেটলি ব্র্যান্ড আমাকে দিয়ে প্রমোশন করিয়ে তাদের বেনিফিট হচ্ছে বিধাই তারা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাইনিং করাচ্ছে। বেনিফিট ছাড়া তো আসলে কেউই কারো সাথে কাজ করে না দীর্ঘমেয়াদী। চায়না মার্ট এমন একটি প্রতিষ্ঠান যাদের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত, এবং আদিল ভাইয়া এমন একটা মানুষ যে খুব সবকিছু গুছিয়ে কাজ করে। যেমন আমরা যখন লাইভ করি, আমাদের আগে প্রি প্ল্যান দেখা হয়েছে, আর ইনশাল্লাহ সিনেমা হলে গিয়েও দেখবো সময় সুযোগ হলে। ডেফিনেটলি জয় তো সবার খুব আদরের স্টার কিড, অত্যন্ত ভালোবাসা ওর জন্য, লেখাপড়ার জন্য দেশের বাইরে বা যে কোনো কাজে যদিও যায় তাহলে অবশ্যই সে আমাদের কাছ থেকে দূরে গেছে এরকম না। বিভিন্ন সময় আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বা উপদের কাছ থেকেও খোঁজ খবর নিয়ে থাকি, যেমন ওবার যে গেল সে সময়ও খোঁজ খবর নেওয়া হয়েছে। তো ডেফিনেটলি সবার ভালোবাসার জয়, ও ভালো থাকুক, সুস্থ। আমি প্ল্যানটা করেছিলাম চায়না মার্টের সাথে বিগত আরো 1 থেকে 1.5 মাস আগে, যে আমরা কিভাবে কাজটা করব। যেহেতু যমুনা ফিউচার পার্ক এবং এর আগে আমাদের নিউ মার্কেটে একটা শাখা রয়েছে যেটা সাকসেসফুলি রানিং, তো অডিয়েন্সদের এবং ক্রেতাদের ভালোবাসায় কিন্তু আজকে দ্বিতীয় শাখা আমাদেরকে খুলতে বাধ্য করেছে রীতিমতো, যে যমুনাতে আমরা একটা শাখা চাই। তো আজকে যেহেতু অর্নামেন্টসটা আমি করেছি, অর্নামেন্টসটা একটু ফোকাস করার জন্য আজকে এই আউটফিটটা না, এটা রাতহাজ ফ্যাশন থেকে নিয়েছি আমি। আর আমার যে অর্নামেন্টস গুলো, এগুলো চায়না মার্টের। আরো কিছু অর্নামেন্টস করবো হয়তো ভেতরে গিয়ে, যেটা পছন্দ হয়। এটা তো আদিল ভাই বলতে পারবে ভালো কি দাম, আপনি বলেন। এটার দাম হচ্ছে আপনার 9500 টাকা, প্রায় 10,000, প্রায় 10,000 টাকা। ডেফিনেটলি স্পেশাল, কজ ডানা কাটা পরি আসছেন, সো পরি যেহেতু আসছেন এজন্যই আসলে স্পেশাল। এবং আমরা চেয়েছিলাম স্পেশাল কাউকে দিয়ে আমাদের গ্র্যান্ড ওপেনিংটা করাবো।
আর এখানে ডেফিনেটলি স্পেশাল হচ্ছে আপনারা এসেছেন। আমরা কিন্তু অনেকজনকেই পারিনি হয়তো পার্সোনালি আমন্ত্রণ জানাতে, যেহেতু ডেটটা আমাদের একদিন একটু পিছিয়েছে অনিবার্য কারণবশত। তো আমরা আসলেই ভেবেছিলাম যে আপনারা এতটা সাড়া দিবেন, সো ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের জন্য স্পেশাল হয়ে গেল। আর সবচেয়ে কেউ জানে না না, ভাইরাল মুকুটের দাম কেউ জানে না, এটা একটা সারপ্রাইজ।